ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কি পারবে এবার 2027 দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে নামিবিয়াতে অনুষ্ঠিত হওয়া ক্রিকেট বিশ্বকাপের শিরোপাটা আবার জিততে? এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। অস্ট্রেলিয়া কখনো ট্যালেন্টেড ক্রিকেটার প্রডিউস করতে ব্যর্থ হয়নি। ম্যাথু হেডেন, অ্যাডাম গিলক্রিস্ট, জাস্টিন ল্যাঙ্গার, অ্যান্ড্রু সাইমন্স, ডেমিয়ান মার্টিন, মাইকেল ক্লার্ক, এই জেনারেশনে অ্যালেক্স ক্যারি, ট্র্যাভিস হেড, মানাস লেবুশেন, স্টিভেন স্মিথ, জোশ ইংলিশ, ব্রিহু ওয়েবস্টার, মানে অস্ট্রেলিয়া প্রত্যেকটা ডেকেডে প্রত্যেকটা এরাই ম্যাচ উইনার্স প্রডিউস করছে এবং এর সব প্লেয়ার্স এর মধ্যে ক্যাপাবিলিটি আছে টু উইন দ্য ম্যাচ অন এ গিভেন ডে বাই দেমসেলভস। এবং অস্ট্রেলিয়ার হচ্ছে আপনার ক্রিকেটের ব্রাজিল, মানে এই দুইটা দলের মধ্যে সিমিলারিটি কি আছে জানেন? প্রথমত জাস্টি সেম, এরপর হচ্ছে নেভার গিভ আপ মেন্টালিটি। ব্রাজিলও যেমন খুব সহজে হার মানতে চায় না, অস্ট্রেলিয়াও ঠিক সেম, আমরা সহজে হার মানবো না, হু এভার দ্য অপোজিশন ইজ উইল নট গিভ আপ ইজিলি। এই মেন্টালিটিটা না অস্ট্রেলিয়াকে ওয়ান অফ দ্য বিগেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড বানে। এবং অস্ট্রেলিয়া একটা সময় বড় বড় দলগুলোর জন্য আতঙ্কের নাম ছিল। আর্লি 90s এবং 2000s যারা অস্ট্রেলিয়া ক্রিকেট দলে খেলা দেখছে, আমিও খুব সৌভাগ্য যে আমি অস্ট্রেলিয়া ক্রিকেট দলে খেলার সময় দেখছি। মানে তারা জানে অস্ট্রেলিয়া ওই সময় একটা বুলি ছিল, বুলি। তারা প্রত্যেকটা দলকে হিউমিলিয়েট করতো, সেটা ইন্ডিয়া হোক, সেটা পাকিস্তান হোক, সেটা বাংলাদেশ হোক, সেটা সাউথ আফ্রিকা হোক, যেই হোক, অস্ট্রেলিয়ার সামনে কোনো দল দাঁড়াতে পারতো না। এবং ওই সময় অস্ট্রেলিয়াকে হারানো ছিল প্রত্যেকটা দলের কাছে একটা স্বপ্নের মধ্যে। হ্যাঁ, এটা ঠিক, এটা বলতেন যে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ 2005 হারাইছে, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া ওকেশন এখানে হারাইছে, বাট কনসিস্টেন্ট বেসিসে অস্ট্রেলিয়াকে হারানো ওই সময় মানে আকাশ থেকে চাঁদ নিয়ে আসার মতো, মানে চাঁদকে নিয়ে আসার মতো অবস্থা, বা হচ্ছে রে আপনার মানে স্পেসে যাবার মতো কঠিন একটা অবস্থা। মানে ওই সময় অস্ট্রেলিয়া দলকে হারানো প্রত্যেকটা দলের কাছে একটা স্বপ্ন ছিল যে করে অস্ট্রেলিয়াকে হারাতে হবে। কিন্তু অস্ট্রেলিয়া লাস্ট কয়েক বছর ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে গেছে। ইভেন রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক, মাইকেল হাসি, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেডেনের মতো ক্রিকেটার রিটায়ার করার পর কিন্তু অস্ট্রেলিয়া একটা সময় পর্যন্ত একটু স্ট্রাগল করছে, বাট তারা আবার ট্র্যাকে ফিরে আসছে। এবং তাদের ট্র্যাকে ফিরে আসার পিছনে বড় রিজন হচ্ছে যে প্লেয়ার্স তারা প্রডিউস করতেছে, প্লাস তাদের ক্রিকেট বোর্ডের যে প্ল্যানিং বা তাদের যে থিঙ্কিং, ফিউচার থিঙ্কিং, এটা কারণে কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেট এখন আস্তে আস্তে আবারও আগের যে মানে ভয়ঙ্কর রূপ, সেটাতে আস্তে আস্তে তারা ফিরে আসতেছে। এবার অস্ট্রেলিয়ার প্রবল স্কোয়াড কেমন হবে, প্লেইং 11 কেমন হতে পারে, তাদের স্ট্রেংথ উইকনেস নিয়ে একটু কথা বলবো। সো অস্ট্রেলিয়ার প্রবল স্কোয়াড আমার কাছে যেটা মনে হচ্ছে এরকম হবে, তাহলে ট্র্যাভিস হেড, মিচেল মার্শ আপনার ওপেনিং করবেন, তারপর হচ্ছে কুপার কনলি থাকবে, ক্যামেরন গ্রিন থাকবে, তাদের ক্যামেরন গ্রিন, কুপার কনলি, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, জোশ ইংলিশ, অ্যালেক্স ক্যারি, তারপর হচ্ছে আপনার অ্যারন হার্ডি থাকবে, ম্যাথু শট আছে তাদের, তারপর মানাস লেবুশেন থাকবেন, তারপর হচ্ছে আপনার প্যাট কামিন্স, জোশ হ্যাজলুড, মিচেল স্টার্ক আছে, অ্যাডাম জ্যাম্পা আছে তাদের বোলিংয়ে, লেগ স্পিন, টড মার্ফি, ম্যাথু কুনম্যান, ন্যাথান এলিস। মানে এটা হয়তো তাদের প্রবল স্কোয়াড হতে পারে ফর দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। এবার তাদের প্রবল প্লেইং ইলেভেনটা কেমন সেটা একটু আলোচনা করি। প্রবল প্লেইং ইলেভেনটা কেমন হবে? ট্র্যাভিস হেড, মিচেল মার্শ ওপেনিং করবেন, 3 নম্বরে হচ্ছে কুপার কনলি, 4 নম্বরে হচ্ছে আপনার জোশ ইংলিশ, 5 হচ্ছে অ্যালেক্স ক্যারি, 6 নম্বরে হচ্ছে ক্যামেরন গ্রিন, দেন 7 নম্বরে হয়তো অ্যারন হার্ডি বা ম্যাথু শট, অথবা এরকম হতে পারে 3 নম্বরে হচ্ছে আপনার কুপার কনলি হবে, 4 নম্বরে হচ্ছে আপনার লেবুশেন, 5 হচ্ছে অ্যালেক্স ক্যারি, 6 হচ্ছে আপনার ক্যামেরন গ্রিন, 7 হচ্ছে হয়তো আপনার জোশ ইংলিশ বা জোশ একটু উপরে ব্যাট করবেন। তারপর হচ্ছে তাদের 3 পেসার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জোশ হ্যাজলউড এবং হচ্ছে অ্যাডাম জাম্পা। এবং কন্ডিশন অনুযায়ী হয়তো অস্ট্রেলিয়া একটা পেসার বা একটা স্পিনার অথবা একটা অলরাউন্ডার বা একটা এক্সট্রা ব্যাটার খেলাবে। এটা হচ্ছে কন্ডিশন উপর ডিপেন্ড করে। এবার আসেন দলটার স্ট্রেংথ এবং উইকনেস নিয়ে কথা বলি। অস্ট্রেলিয়ার বড় স্ট্রেংথ হচ্ছে তাদের পেস বোলিং এবং তাদের স্পিন বোলিং প্লাস তাদের ব্যাটিং। ট্র্যাভিস হেড এমন একজন ব্যাটার যে নিজের দিনে যে কোনো বোলিং লাইন আপকে ধসাই দিতে পারে। তার মধ্যে এগ্রেসিভ ইন্টেন্ট আছে, যেটা একটা সময় আমরা ডেভিড ওয়ার্নার, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেডেনের মধ্যে দেখছি, যে এসে প্রতিপক্ষের উপর চড়া হওয়া, প্রতিপক্ষকে কোনো সুযোগ না দেবে। এই জিনিসগুলা
এই জিনিসটা এখন ট্রেভিস হেডের মধ্যে পাচ্ছি। ট্রেভিস হেডের মিক্স ভার্সনও বলতেন যে ডেভিড ওয়ার্নার, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথিউ হেড এমনি খুব এগ্রেসিভ স্টাইলে ক্রিকেট খেলতে সে পছন্দ করে। দেন মিডল অর্ডার আপনার মার্নাস লেবুশেন আছে, যে একটু স্টেবিলিটি প্রোভাইড করবে, একটু টাইম নেবে, দেন সেট হয়ে গেলে সে বড় ইনিংস খেলা ক্যাপাবিলিটি রাখে, যেটা সে আমরা দেখছি 2023 ওয়ার্ল্ড কাপ ফাইনালে সে কেমন ইনিংসটা খেলছে। দেন আপনার হচ্ছে তাদের কুপুল কোনেলি আছে, ইয়াং একজন ট্যালেন্ট, ইয়াং একটা প্রসপেক্ট, অবশ্যই ভালো ক্রিকেট সে খেলে, তাই সে মিডল অর্ডার একটা ভালো অ্যাসেট হবে। এছাড়া আপনার অ্যারন হার্ডি যদি খেলে সে আপনার একটা বিকল্প ভালো অপশন হবে ইন টার্মস অফ অলরাউন্ডার। তাছাড়া অ্যালেক্স কেজ, জোশ ইংলিশ দুইজনই মিডল অর্ডারে খুব স্টেবিলিটি প্রোভাইড করবে, প্লাস আপনাকে বোলিংস খেলে দেবে। সো তাদের ব্যাটিং নিয়ে ইস্যু নেই, প্লাস তাদের বোলিং যদি দেখেন, তাদের যে 3 পেসার প্যাট কামিন্স, জোশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, এই 3 পেসার মানে প্রতিপক্ষের জন্য আতঙ্কের। মিচেল স্টার্ক নতুন বলে 2 দিকে সুইং করানো, ডেথ ওভার্সে রিভার্স সুইং করানো, প্যাট কামিন্সের হচ্ছে মেইন অস্ত্র হচ্ছে তার সুইং, জোশ হ্যাজেলউড এক্সট্রা বাউন্স ক্রিয়েট করতে পারে, এক্সট্রা পেস জেন্ট করতে পারে। এছাড়া অ্যাডাম জ্যাম্পা আছেন লেগ স্পিনে প্রচুর ভ্যারিয়েশন আছে তার, সো হি ক্যান ট্রাভেল দ্য ব্যাটার্স ওয়েল। সো বলতে গেলে তার বোলিং এবং ব্যাটিংটা বলছেন। এবার হচ্ছে তার উইকনেসের দিকে আসি। দেখেন স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, এই 3 ক্রিকেটার অস্ট্রেলিয়া স্কোয়াডে এখন আর নাই। সো এদের যে পারফরমেন্স, এগুলা মিডল অর্ডারে কেউ রিপ্লিকেট করতে পারবে কিনা, বা কোনো কারণে ধরেন টপ অর্ডার ফ্লপ করে গেছে, তখন মিডল অর্ডার প্রেশার নিতে পারে না। সো যেটা অনেক সময় যেটা হয় যে টপ অর্ডার রান করতে না, মিডল রান করতে না, তো প্রেশার অটোমেটিক বলার দুবার এসে পড়ে। সো অস্ট্রেলিয়া উইকনেস যদি একদম মানে সামারি করে বলি, তাদের মিডল অর্ডার মাঝে মাঝে খুব বেশি এক্সপোজ হচ্ছে এগেনস্ট কোয়ালিটি বোলিং অ্যাটাক, কোয়ালিটি স্পিনে অ্যাটাকের এগেনস্টে তার ভীষণ স্ট্রাগল করে, যেটা বাংলাদেশ এবং পাকিস্তানকে সিরিজে আমরা দেখছি। সেখানে তাদের টপ অর্ডারের যদি ট্রেভিস হেড, মিচেল মার্শ একটা ভালো স্টার্ট এনে দিতে না পারেন, তখন তাদের মিডল অর্ডার প্রেশারে পড়ে যায়, ক্রাম্বল করে যায়। তারপর প্যাট কামিন্স, স্টার্ক বা হ্যাজেলউড, মানে যে কোনো একজন বা 2 মিনিটের পড়লে তাদের বোলিং লাইন আপটা এক্সপোজ হয়ে যায়। মানে এক প্রকার অনেক রকম দুর্বলতা আছে অস্ট্রেলিয়া টিমের, বা দুর্বলতার চেয়ে বলেন যে তাদের শক্তির জায়গাটা বেশি। এবং আরেকটা জিনিস যেটা খুব আমার থেকে ভালো লাগছে, যে অস্ট্রেলিয়া ফিউচারে করার চিন্তা করতেছে। তারা বেশ কিছু প্লেসকে অলরেডি আগে অনেক সিরিজে ট্রাই করেছে, এবং সামনে জিম্বাবুয়ে বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ আসতেছে, এরপর সাউথ আফ্রিকা থেকে তারা ওয়ানডে সিরিজ একটা খেলবে, এরপর আর কিছু সিরিজ আছে ওয়ার্ল্ড কাপের আগে। সো সেখানে তারা বিভিন্ন প্লেস ডেকে ট্রাই করবে, এবং প্যাট কামিন্স, জোশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক যেটা ওয়ার্ল্ড কাপের সময় পুরোপুরি ফিট থাকে, এই জন্য তাদের ওয়ার্কলোডটাও ম্যানেজ করতে হবে। আমি করি আশা করি যে টিম ম্যানেজমেন্ট এই বিষয়ে অনেক বেশি মানে অনেক বেশি উদাসীন হবে না, মানে অনেক বেশি কেয়ারফুল থাকবে, যে যাতে প্যাট কামিন্স, হ্যাজেলউড, মিচেল স্টার্কের মতো প্লেয়ারদের যাতে মানে আপনার তারা যেন ওয়ার্ল্ড কাপের সময় ফিট থাকে, এবং যেন সব ম্যাচ তারা খেলতে পারে। এবং তাদের ব্যাকআপ অপশন হিসেবে ন্যাথান এলিসকে ট্রাই করতে পারে, জেসন বেহেন্ড্রফ, স্পেনসন জনসন আছে, রাইলি মেডিডেকে ট্রাই করতে পারে। আইল্যান্ড জাম্পার যদি খেলতে না পারে, সেক্ষেত্রে টড মার্ফি, ম্যাথু গুনেম্যান, তানভি সাঙ্গাকে তারা ট্রাই করতে পারে। সো ওভারঅল যদি বলি, অস্ট্রেলিয়া একদম একটা প্রপার প্ল্যানিং করতেছে ফর দ্য 2027 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, এবং তাদের টার্গেটটা হচ্ছে এইবারে ওয়ার্ল্ড কাপের জন্য অস্ট্রেলিয়া ভালো কিছু করে। এবং এখানে আরেকটা বিষয় আমি উল্লেখ করতে ভুলে গেছি, 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জিতার পর অস্ট্রেলিয়া লাস্ট 4টা ইভেন্টে কোনোটাতে জিতে নেই। তো ওই জিনিসটা তারা ব্যাক অফ দ্য মাইন্ড ঘুরবে, যে আমরা লাস্ট 4টা ইভেন্টে তেমন একটু ভালো কিছু করি নাই, তো এবার যদি আমরা ভালো কিছু করতে পারি আমাদের জন্য ভালো। সো এই 2028 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া ক্লিয়ারলি ওয়ান অফ দ্য ফেভারিট হিসেবে নামবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আশা করতেছি তারা ওয়ার্ল্ড কাপে খুব ভালো ক্রিকেট উপহার দেবে আমাদেরকে। দেখেন, আমি নট হিউজ ফ্যান অফ অস্ট্রেলিয়া ক্রিকেট টিম, অস্ট্রেলিয়া ক্রিকেট সাপোর্ট করি, বাট হয়তো অনেক বেশি হয় না। বাট তাদের যে খেলার ধরন, বা তাদেরকে যে আমি ছোটোবেলার থেকে তাদের খেলা যে দেখতেছি, মানে তাদের যে খেলার ধরনটা, সেটা একদম পুরোপুরি ডিফারেন্ট। সো আশা করা যাচ্ছে এবারও অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করবে। এবার মানে আগামী ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া ভালো কিছু করবে, আগামী না এবারে ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া ভালো কিছু করবে। এবং আশা করি যে তারা এবারও ওয়ার্ল্ড কাপে একটা ভালো কম্পিটিশন দেবে অন্য দলগুলোর জন্য। এবং ওয়ার্ল্ড কাপটা যদি তার জিতে হয়, তার জন্য আসলে 16 গোলা পূর্ণ, মানে অনলি 6টা ওয়ার্ল্ড কাপ তারা দিচ্ছে। সো দেখা যাক। সো লাস্ট ইস্যু একটা করে বলবো, এবার ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া ওয়ান দ্য ফেভারিট হিসেবে যাচ্ছে। এবং আপনার কি মনে হয় আসলে অস্ট্রেলিয়া এবার ওয়ার্ল্ড কাপে কত দূর যেতে পারবে, বা এবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে পারবে, অবশ্যই কমেন্ট করে যাবেন। এবং এবারের ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া কোন প্লেয়ার আসলে এক্সপেক্ট হবে, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এই ছিল আজকের মতো টিম প্রিভিউ ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনার সেটাই হচ্ছে পরবর্তী টিম প্রিভিউ ভিডিওতে। তরুণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। নমস্কার।